আমি আছি তো। আমি তোমার মনের সব কষ্ট, সব দুঃখ দূর করে দেব। বসো। তোমার মনের কষ্ট আমি অনুভব তো করতে পারছি না, কিন্তু বিশ্বাস করো, কাউকে হারিয়ে ফেলার কষ্ট যে কি হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুমি ধ্রুব চিন্তা করো না, ওই পৃথিবীতে নেই। এর থেকে অনেক ভালো জায়গায় আছে ও, যাকে স্বর্গ বলে। তোমার জন্য। তুমি না থাকলে আমি একদম একা হয়ে যেতাম। ধীর আছে বলেই চন্দ্রকান্তা আছে। না, চন্দ্রকান্তা আছে বলেই ধীর আছে। আর তুমি দেখে নিও, এই সত্যি আর মিথ্যের যুদ্ধে আমাদেরই জয় হবে। तू मेरा जुनून, तू मेरा सुकून, मेरी दीवानगी। हर सांस कहे तू ही तो है मेरी जिंदगी। तू मेरा जुनून, तू मेरा सुकून, मेरी दीवानगी। हर सांस कहे तू ही तो है तेरी जिंदगी। मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी। তোমার এই মুখের হাসি আমার জীবন। তোমার এই হাসি দেখার জন্য আমি সবকিছু করতে পারি চন্দ্রকান্তা। আমায় সাহায্য করুন ভদ্রমা। কেমন মানুষ রে তুই? কেমন মানুষ তুই? আমার পা কেটে দেওয়ার সময় একবারের জন্য তোর হাত কাঁপলো না। প্রথমে ছুরি চালিয়ে আমাকে পঙ্গু করে দিলি, আর এখন এসেছিস আমার সাহায্য চাইতে। কি নির্লজ্জ মহিলা রে তুই! বেরিয়ে যা এখান থেকে। তোমার এত সাহস হলো কি করে যে আমার মায়ের গায়ে থুতু ফেলছো? হ্যাঁ? ছাড় ছাড় আমাকে। কি করে? দেখলাম তো, এই হচ্ছে তোদের আসল রূপ। মা পঙ্গু করে দিল, আর ছেলে এখন আমার চুলের মুঠি ধরছে। কেমন সন্তান জন্ম দিয়েছিস দেখিরা, লজ্জাও হয় না? লজ্জা হওয়া উচিত তোর। ছেড়ে দে স্বয়ং। না মা, আজ আমি একে কিছুতেই ছাড়বো না। আজ আমি একে একেবারে শেষ করে দেবো। স্বয়ং ছেড়ে দে ওনাকে। পোষা কুকুর তো প্রভুর কথা শুনে চলে, তুই কেন শুনছিস না? কি করছিস তুই স্বয়ং? ছাড়, ছাড় বলছি। মায়ের সামনে নিজেকে ভালো দেখাবার কি দরকার? মেরে ফেলো ওকে। নিজের রাগকে সম্বরণ কর স্বয়ং। স্বয়ং, এখন ওনাকে আমাদের প্রয়োজন। আমার উপর ছেড়ে দে। আমি আপনার পা কেটে দিয়েছি ভদ্রমা, আপনি আমার গলা কেটে দিন। আমি আপনার সঙ্গে এরকম কি করে করতে পারলাম জানি না। আপনি তার জন্য আমাকে যা শাস্তি দেবেন দিন, কিন্তু আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার গুরুমা, আপনি আমার পরিবার। দেখুন ধীর তো আমাকে ঠকিয়ে চলে গেল, এখন আপনি আর স্বয়ং ছাড়া আমার তো আর কেউ নেই। আপনিও যদি মুখ ফিরিয়ে নেন আমি কোথায় যাব? আপনি সাহায্য না করলে কে সাহায্য করবে? তাহলে তো আপনি না মানলেও আমি এমনি মরে যাব ভদ্রমা। আমি জানি আমি যা কিছু করেছি খুব ভুল করেছি, অনেক বড় পাপ করেছি। আমি সবকিছুই করেছিলাম ওই মায়াবী অস্ত্র পাওয়ার জন্য, কিন্তু আপনি ভেবে দেখুন
এই সবকিছু কার জন্য হয়েছে? ওই চন্দ্রকান্তার জন্যে। ভদ্রমা, আপনি ভেবে দেখুন, ওই চন্দ্রকান্তা যদি এইসব না করতো তাহলে আমি ওই সাধু বাবাদের কাছেও যেতাম না, আর আপনার পায়ের বলিও দিতে হতো না আমায়। তাহলে পরোক্ষভাবে আপনার ক্ষতি আমি না, ওই চন্দ্রকান্তা করেছে। আমি ওই চন্দ্রকান্তার থেকে প্রতিশোধ নিতে চাই এই অন্যায়ের বিচারের জন্য। বলুন ভদ্রমা, আপনি কি তাও আমায় সাহায্য করবেন না? ঠিক আছে, কিন্তু আমারও দুটো শর্ত আছে। এক, যদি চন্দ্রকান্তা আর ওর সঙ্গী সাথীদের আমি খুঁজে তোর হাতে তুলে দিই, তাহলে তুই আমাকে তার বিনিময়ে আমার নিজের একটা রাজ্য দিবি, 10,000 সোনার মুদ্রা দিবি, ঘোড়া, হাতি, দাস, দাসী সবকিছু দিবি। আর আমার দ্বিতীয় শর্ত, চন্দ্রকান্তাকে খুঁজতে আমি একাই যাব, তোর এই পাগল রাক্ষস ছেলে যেন আমার সাথে না যায়। এই, কারণ যদি এর একটুও হুঙ্কার ওদের কানে গিয়ে পৌঁছয় না, তখন ওরা সাবধান হয়ে যাবে, আর তখন ওদের ধরাটা অসম্ভব হবে। আপনার সব শর্তে আমি রাজি। তাহলে ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখিস ইরাবতী, আমার ওদের খুঁজে বের করার জন্য একটু সময় চাই। কারণ এখন ওরা সবাই একসাথে আছে, তাই ওদের ক্ষমতাও এখন অনেক বেশি। খুঁজতে সময় লাগতে পারে, আমার সেই সময়টা চাই। এটা কি হলো মা? তুমি এত সহজে ওর প্রত্যেকটা কথা মেনে নিলে? আরে ওকে তো এখানেই মেরে ফেলা উচিত ছিল তোমার, আর তুমি ওকে চলে যেতে দিলে এই ভদ্রামাকে। ভদ্রমা গেছেন, উনি মরে গেছেন আমার কাছে। এই মুহূর্তে উনি শুধু আমার কাছে একটা ঘুঁটি, চন্দ্রকান্তার খোঁজ পাওয়ার জন্যে। তোর কি মনে হচ্ছে উনি একাই যাবেন? তোকেও যেতে হবে। যা, ওনার উপর নজর রাখ, আর উনি যেই মুহূর্তে চন্দ্রকান্তা আর ওর সঙ্গীদের খুঁজে পেয়ে যাবেন আমাকে খবর পাঠাবি। কারণ একবার যদি ওদের সন্ধান আমি পাই, তাহলে এই লেংড়ির আর কোনো প্রয়োজন থাকবে না। একটা পা তো কবরে আছে, আর একটা পা কেটে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। যা। এটা বিজয়গড়ের গর্ভগৃহ, মায়াবী গর্ভগৃহ। এখানে অনেক প্রাচীন পুস্তকালয় আছে, আর এমন অনেক ওষুধ আছে যা ইরাবতী এখানে লুকিয়ে রেখেছে। এই পুস্তকের মাধ্যমে আমরা নিজেদের শক্তি বাড়াতে পারি, আর হিরণ্যাসুরকে মারার উপায়ও পেয়ে যাবো। কিন্তু এই মুহূর্তে ওখানে যাওয়া আমাদের ঠিক হবে না, কারণ মা ওখানে সব জায়গাতে আমাদের জন্য ফাঁক পেতে রেখেছে। কিন্তু কতদিন আর আমরা এভাবে চুপচাপ থাকবো? আমি একবারও বলছি না যে আমরা চুপচাপ এইভাবে বসে থাকবো। আমাদের কিছু করার আগে এটা ভালো করে জানতে হবে যে মা মা ঠিক কি চাইছে। তারপর আমাদের পরিকল্পনা করতে হবে যাতে ওনার মুখোমুখি হতে পারি। যদি আমরা এইভাবেই ওনার সামনে যাই, তাহলে উনি আমাদের মেরে ফেলবে। বুঝতে পারছি না মা কি পরিকল্পনা করেছে। আরে আমি আছি তো, আমি গিয়ে খোঁজ নিচ্ছি, আর গ্রামে গিয়ে জিজ্ঞেস করছি। আর এমনিতেও চন্দ্রকান্তা, ওখানে তোমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা ইরাবতীকে পছন্দ করে না, আর ওরা তোমাকে রানীও করতে চায়। না উমাং, আমি তোমায় যেতে দিতে পারবো না। ধ্রুবকে হারিয়ে ফেলেছি, কিন্তু তোমাকে হারাতে পারবো না। আমার জাদুতে গন্ডগোল আছে, কিন্তু আমি যখন ছদ্মবেশ ধরি তখন আমাকে কেউ চিনতে পারে না। আর বিশেষ করে এইটা, হাকুম বাকুম হাকুম। দেখলে, আমি হলাম গ্রামের কুমারী, আমার স্বপ্নের রাজা। একটু কাছে তো এসো। সাবধানে যেও। চলে এবার যা। চলো ধীর, ততক্ষণে জঙ্গলটা ঘুরে দেখি। আমরা একটু আসছি। না, আর আমি অপেক্ষা করতে পারছি না। যেভাবেই হোক ওই মায়াবী অস্ত্র আমার চাই। জানি না ওই লেংড়ি ভদ্রমা কোথায় গেল। এতক্ষণেও চন্দ্রকান্তাকে কেন আনলো না আমার কাছে? কে জানে লেংড়িটা কত দূর গেল এতক্ষণে। আরে বাহ, টমেটো গুলো কি লাল আর রসালো। কত দাম দাদা? 2 আনায় 12টা। এ কি বলছেন, এত দাম? আগে তো 2 আনায় 60টা পাওয়া যেত। সবজি বিক্রি করছো না সোনা? এখন তো করও 5 গুণ বেড়ে গেছে না, তো সবজির দামও তো বাড়বে। দাদা, আবার ওই ডাইনি রানী কর বাড়িয়ে দিয়েছে, তাও আবার 5 গুণ। এই রানী দেখছি কিছুতেই শুধরবেন না।
সবজি বিক্রি করবেন না? বোন তুমি এখান থেকে যাও। ঠিক আছে। আরে বাহ, এটা তো খুব নরম কাপড়। কততে দেবে? আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তুমি যাও এখন। দেখো না, আমি ওই ডাইনি ইরাবতীর নামে কি বললাম, আর ওরা দোকান গুছিয়ে পালিয়ে যাচ্ছে। আমাদের রানীর ব্যাপারে এরকম বলবেন না, না হলে মারা যাবেন, আর এখানে আপনাকে কেউ কিচ্ছু দেবে না। আরে আরে দাদা, কে জানে সবার কি হলো। বাহ, খুব সুন্দর কলসিগুলো, চাই কি একবার দেখি। দিদি দিদি, এই কলসিগুলো কত করে? যাও এখান থেকে, আমি এটা বেচবো না। বেচবেন না? না। এদের আবার কি হলো? যাও যাও এখান থেকে। দেখাচ্ছি মজা। কাজকর্ম করার কোনো নাম নেই, সারাদিন খেয়ে খেয়ে ষাঁড়ের মতো হচ্ছে। এইসব কি হচ্ছে? এই সৈনিকেরা গ্রামবাসীদের মেরে জোর করে ওদেরকে দিয়ে কাজ করাচ্ছে কেন? এ তো আমার বন্ধু তরঙ্গ। সারাদিন কাজ না করে শুধু ফাঁকি মারবে। তরঙ্গ, জল জল খাও। খুব শখ না জল খাওয়ানোর? লজ্জা করে না তোমার? একজন মহিলার গায়ে হাত তুলছো? এ চুপ কর। যে মহারানীর আদেশ পালন করবে না, সে পুরুষ হোক বা নারী, ও মরবেই। দেখো, আমরা তো বলছি না যে কাজ করব না, কিন্তু এইভাবে মারধর করে কাজ করাচ্ছ কেন? তাহলে ঠিক আছে, চলো তাহলে সোজা কাজটাই করি, আমাদের মহারানীর আদেশের পালন। এই শম্ভু, ভালো করে দেখ, নারীর ছদ্মবেশে পুরুষ। ধরো ওকে। উমাঙ্গের জন্য মনটা এত ছটফট করছে কেন? উমাঙ্গের কোনো বিপদ হলো না তো? ক্ষমা করে দিও ধীর, আমার মন বলছে যে উমঙ্গ কোনো বিপদের মধ্যে পড়েছে, আমাকে এখান থেকে বেরোতেই হবে। দাঁড়া। আরে, এ তো চন্দ্রকান্তার বন্ধু উমা। ওকে মহারানীর কাছে নিয়ে যাও, মহারানী দেখে খুব খুশি হবে। চলো চলো, ছাড়ো আমায়, ছাড়ো আমায়, ছেড়ে দাও আমায়। কি দেখছো তোমরা? যে যার নিজের কাজ করো। এই বেড়ালটা দুবার ওই একই গাছের নিচে, এটা তো আমি এর আগেও দেখেছি। এমনটা তো তখনই হয় যখন কেউ আশেপাশে মায়া শক্তি প্রয়োগ করে। তার মানে কেউ মায়া শক্তি প্রয়োগ করেছে, আর এখন এই বিড়ালটাই আমাকে ওই মায়াবীর কাছে পৌঁছে দেবে। ভদ্রা ভদ্রা, কোথায় অদৃশ্য হয়ে গেলি তুই? কোথায় চলে গেল এই চন্দ্রকান্তা? ভালো হয়েছে এসে গেছো। আমি তোমাকে বলেছিলাম এখান থেকে বাইরে যাবে, কিন্তু তুমি তুমি আমার একটাও কথা শোনো না। উমাঙ্গ, ও তো বাইরে গেছে, এখনো পর্যন্ত ফিরলো না। ওকে খুঁজতে যাব না? কিন্তু চন্দ্রকান্তা, আমরা এখান থেকে গেলে কেউ আমাদের পিছু করতে করতে এখানে চলে আসবে। কে আসবে এখানে? ভদ্রা।
হয়তো এটাই ভাবছো যে ভদ্রা ওখানেও আর ভদ্রা এখানেও। আর নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে। বলবো, সব বলবো। এখানে কি করে পৌঁছলাম, কি করে এলাম, সব বলবো আমি তোমাদের। মেঘ ছাড়ো। চল, আজ তুই বুঝতে পারবি শত্রুতা করার ফল কি হতে পারে। এবার নিজের চোখেই দেখবি। রানীমার কাছে নিয়ে চলো একে। আর আমি হাঁটতে পারছি না। হাঁটতে পারছিস না? টানতে টানতে নিয়ে চলে শয়তানকে রানীমার কাছে। কোথায় গেল? ওই তো, ধরো ওকে। আমি সারা জীবন ইরাবতীর পক্ষ নিয়েছি, কিন্তু ও কোনো দ্বিধা না করেই আমার পা কেটে দিল। আর তারপর আমার এই পায়ে পড়েই ও আমাকে বলল যে তোমাদেরকে যেন আমি ওর হাতে তুলে দিই। ভাবো যে কতটা খারাপ মহিলা ও। আর আমি এটা ওরই পক্ষ নিয়েছি। আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি, আর এখন আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। চন্দ্রকান্তা, আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি জানি আমার ভুল ক্ষমার অযোগ্য, কিন্তু এক বিষ্ণু ভক্তকে সাহায্য করে আমি আমার প্রায়শ্চিত্ত করার সুযোগ পাবো। না, জানি না, এর কোনো কথা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। একে আমি মেরেই ফেলবো। না না, থামো ধীর, না, থামো। ক্ষমার থেকে বড় কোনো দান হয় না। যান, আমি আপনাকে ক্ষমা করলাম। কিন্তু চন্দ্রকান্ত এ তো আমাদের শত্রু। শত্রু ছিল, আত্মশুদ্ধি হয়েছে, পাপ ধুয়ে গেছে। উনি আর আমাদের শত্রু নন। আর জানি না কেন আমার মন বলছে যে ওনাকে যেন বিশ্বাস করি। আর আপনি, আমি আশা করছি যে আমাদের বিশ্বাস আপনি ভঙ্গ করবেন না। চন্দ্রকান্তা, আমাকে ক্ষমা করে দাও। আমার বিশ্বাস বিজয়গড়ের রানী তুমিই হতে পারো। আর ওই ইরা, ও বাঁচাও, বাঁচাও। উমং, তোমরা বাইরে যেও না। আমি ওকে বাঁচানোর চেষ্টা করছি। তোমরা যদি এর বাইরে বেরো তাহলে তোমরাও ধরা পড়ে যাবে। গোটা রাজ্যের প্রজাদের ওপর কর চাপিয়ে দাও, তাও আবার 5 গুণ বেশি। কি হয়েছে মা? আমাকে হঠাৎ ডেকে পাঠালে কেন? আমি তো ভদ্রামাকে অনুসরণ করছিলাম। ওনার ওপর নজর রাখার আর কোনো প্রয়োজন নেই, কারণ যাদের নিয়ে আসতে ওনাকে পাঠানো হয়েছিল তারা বাধ্য হয়ে দৌড়ে চলে আসবে আমার কাছে তাকে বাঁচাতে, যে ওদের প্রত্যেকের প্রিয়। কে? উমঙ্গ। আমার প্রহরীরা ওকে ধরে এনেছে, আর আজ আমি সবার সামনে ওকে পুড়িয়ে মেরে ফেলবো। বাহ মা, ঠিক মতো টোপ দিতে পারলে শিকার আপনি এসে জালে ধরা দেয়। কাটবে। ধ্রুবর মৃত্যুতে এখনো কাঁপছে হয়তো চন্দ্রকান্তা, আরো কাঁপবে যখন ও জানতে পারবে যে ওর প্রিয় বন্ধু উমংকে আমি একইভাবে পুড়িয়ে মারতে চলেছি যেভাবে ধ্রুবকে পুড়িয়ে মেরেছিলাম। দৌড়ে চলে আসবে আমার কাছে ওর প্রাণ ভিক্ষা চাইতে, তারপর বলবে, না আমার উমংকে মারবেন না, ছেড়ে দিন ওকে, মারবেন না ওকে, যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি কাউকে ছাড়বো না, এটাই বলবে। মৃত্যু তো হবে, কিন্তু চন্দ্রকান্তার আর তার সাথে সাথে ওই প্রত্যেকের যারা এই মেয়েটাকে সাহায্য করে আসছে মরবে, সবাই একসাথে মরবে। শুনতে পাওনি? যাও আর গ্রামে গিয়ে ঘোষণা করে দাও, শত্রুদেরও এটা ভালো করে জানা উচিত যে যখন রানী ইরাবতী আর রাজকুমার স্বয়ং কিছু করার কথা ভাবে তখন কি করতে পারে। যাও আর উমাগকে গ্রামের সবার সামনে শুলে চড়িয়ে দাও। যাও। দেখে নাও মহারানীর বিরুদ্ধে যেই মাথা তোলার চেষ্টা করে তার কি পরিণতি হয়। এই লোকটা চন্দ্রকান্তাকে সাহায্য করে মহারানীর বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, তাই আজও মরবে।
যেই মহারানীর বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবে তার এই পরিণতিই হবে। মেঘ, তোর কিন্তু এটা খুব কাজে লাগবে। তুই আগে আগে যাবি, প্রহরীদের মারতে থাকবি, আমরা তোর পেছনেই আসবো। ঠিক আছে। আর চন্দ্রকান্তা, তুমি আর কিন্তু কোনো ভুল নয়, তুমি আমার সঙ্গেই থাকবে। চন্দ্রকান্তা, ধীর। ইরা যদি তোমাদের না পায়, উমাংকে তাহলেও পুড়িয়ে মারবে গোটা গ্রামের সামনে।